দেখব বেসিক্যালি যে অয়েলারের পাই ফাংশন যেটা বলা হয় আর কি, মূলত এটাকে বলা হয় যে অয়েলারের টসিয়ান ফাংশন, বা এটাকে পাই ফাংশনও বলা হয়। সো আমরা একটা ব্লগের সাহায্য নিচ্ছি এটা করার জন্য, যেখানে খুব ভালোভাবেই এটা বলে দেওয়া আছে। সো এটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে ঠিক এরকম আর কি, যে মূলত আমরা এই অয়েলার পাই ফাংশন দিয়ে বের করব হচ্ছে কি কিছু সহমৌলিক সংখ্যা বের করব, যে একটা সংখ্যা আমাকে দেয়া থাকবে এবং এটার ভিতরে ঠিক আছে কতগুলো সংখ্যা, যে সংখ্যাটা দেয়া আছে সেটার সহমৌলিক। ওকে, সো আমরা এই টোটাল কতগুলো সংখ্যা আছে সেটা আমরা আসলে বের করব। সো আমরা যদি প্রথমে বলি সেটা হচ্ছে যে আমি এই যে অয়েলারের যে টসিয়ান ফাংশন বা যেটাকে অয়েলার পাই ফাংশন বলা হয়, সেটা আসলে বলতে কি বোঝায়, যেমন সাপোজ আমি যদি লিখি পাই অফ এন ইকুয়াল টু এক্স, তার মানে কি, এটার মানে হচ্ছে যে এইখানে এই এন একটা সংখ্যা আছে। ওকে, তো এটার মধ্যে ওকে মানে এন পর্যন্ত এক্স সংখ্যক আরও অনেকগুলা সংখ্যা আছে, যেগুলো হচ্ছে এন এর সাথে সহমৌলিক আর কি। ওকে, তো সহমৌলিক জিনিসটা কিভাবে কনসেপ্টটা কি আর কি, কনসেপ্ট হচ্ছে কি, যেমন এই যে এখানে লেখা আছে এক থেকে এন এর মধ্যে এক সংখ্যক সংখ্যা আছে। সাপোজ আমি যদি কোনো একটা সংখ্যা ধরি 11, ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 11। তো এখানে বলছে 1 থেকে n এর মধ্যে, মানে 1 থেকে 11-র মধ্যে ঠিক আছে এক সংখ্যক সংখ্যা আছে। ওকে, এক সংখ্যক সংখ্যা আছে যাদের কি হবে, যাদের হবে কি n এর সাথে এদের জিসিডি হবে হলো 1। ওকে, যেমন আমি যদি এখানে একটা সংখ্যা নেই হলো যদি 7 আর 11 বলি, ঠিক আছে, মনে 11 হলো আমার n। ওকে, 11 হইলো আমার n আছে, তাহলে 7 আর 11, তার মানে 1 থেকে 11-র মধ্যে আমাকে চেক করতে হবে, দিয়ে দেখব যে ই মানে ওই সংখ্যার সাথে যে n দেওয়া আছে 11, এটার যে জিসিডি সেটা 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে ওইটা হলো কি সহমৌলিক, মানে এই যে 7 কিন্তু 11-র সহমৌলিক। ওকে, আমরা এটা একটু ডিটেলসে পড়ি তাহলে বেশি বোঝা যাবে। যেমন আমরা যদি এইখানে দেখি যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, একটা সংখ্যা নিচে হলো 24, মানে 24 হলো কি n, ঠিক আছে, 24 হইলো n। সো এখন আমাকে 1 থেকে 24-এর মধ্যে সবগুলো সংখ্যাকে চেক করতে হবে। কিভাবে? 1 থেকে 24-এর মধ্যে সবগুলো সংখ্যাকে আমি 24-এর সাথে নিয়ে চেক করব যে কোনটার জিসিডি, মানে কোন সংখ্যার n এর সাথে জিসিডি হলো 1, যেটার 1 হবে সেটাই কিন্তু সহমৌলিক। যেমন যদি আমি প্রথমে বলি এই যে 24 তো আছে, তো 1-এর সাথে 24-এর জিসিডি বের করছে, তারপরে 2-এর সাথে 24-এর জিসিডি বের করা হয়েছে, তারপর 3-এর সাথে 24-এর জিসিডি, এভাবে করতে করতে 24-এর সাথে শেষমেশ 24-এর জিসিডি বের করা হয়েছে। ওকে, সো 1-এর সাথে যখন 24-এর জিসিডি বের করছে তখন এটার জিসিডি আসছে হলো 1, আবার 2-এর সাথে যখন 24-এর জিসিডি বের করছে আসছে হলো 2, তার মানে 2 কিন্তু 24-এর সহমৌলিক না, 1 কিন্তু 24-এর সহমৌলিক। তারপরে 3-এর সাথে 24-এর বের করছে, 3-এর সাথে 24-এর যে জিসিডি করি আসে হলো আনসার 3, তার মানে এটা কিন্তু আমার শর্ত মানতেছে না, তার মানে 3 কিন্তু 24-এর সহমৌলিক না। তারপরে 4-এর সাথে 24 করছে, এভাবে করে 5-এর সাথে করছে, 5-এর সাথে আবার 1 হয়েছে, এবার করতে করতে 24 পর্যন্ত গেছে। তো যাওয়ার পরে দেখা গেছে যে এই যে 1-এর সাথে 24 করার পরে 1 পাইছি। ওকে, তাহলে আমি কতগুলো 1 পাইছি? একটা, তারপরে 2টা, তারপরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে হচ্ছে কি আমি 1 থেকে, মানে n হইলো আমার 24 দেওয়া আছে, তাহলে 1 থেকে এই 24-এর মধ্যে আমি জিসিডি করে প্রায় 8টার মতো পাইছি সংখ্যা যাদের n এর সাথে জিসিডি করলে 1 হয়। তার মানে কি এই 8 হইলো, মানে এই 8 হইলো ওই 24 যেটা দেয়া আছে n, ওই 1 থেকে n এর মধ্যে প্রায় 8টা সহমৌলিক সংখ্যা আছে। ওকে, সো অয়েলারের যে ফাংশনটা সেটা
এই কোপ্রাইম মানে সহমৌলিকটা বের করার ক্ষেত্রে ইউজ করা হয়। এই হচ্ছে সহমৌলিকের কনসেপ্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান।